সোনা মায়ের দেয়া শাড়ি পরলাম। শাড়িটা পরে খুবই ভালো লাগলো। আজকে আমি কী রান্না করলাম এবং বিকেলবেলা আমি শাড়ি পরে ঘুরতে গিয়েছিলাম। আমি আমার ননদ, দেবর সবাই মিলে। তো সারাদিন কী করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা নাস্তা সেরে দুপুরের দিকে প্রায় 11টা বাজে, এই সময় রান্না বসিয়েছিলাম। এখানে আজকে চিংড়ি মাছ আলু দিয়ে আমি বরবটি রান্না করব। এই বরবটিগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি। বর্তমানে সবজির যে এত দাম, পুরো আগুন আগুন। বাজারে তো সবজির দামই করা যাচ্ছে না। এক মুঠি বরবটি এনেছিলাম, তাও প্রায় 40-45 টাকা, না 50 টাকা হবে এরকম নিয়েছিল। তো এই যে সেই বরবটি রান্না করছি আজকে চিংড়ি মাছ আলু দিয়ে। আর এটা হচ্ছে বড় ফাহা মাছ, ঢেলা মাছও বলে সম্ভবত। তো সেটাই এখানে হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভালো মতো মেখে তারপর রান্না করব। তো মাছটা অনেক বড় ছিল, একদম ইলিশ মাছের ফ্লেভার আসতেছিল, বোঝা মনে হচ্ছিল ইলিশ মাছ রান্না করতেছি। তো এই যে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছিলাম। এখন এই মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমি হালকা হালকা মশলায় রান্না করব, ভারী কোনো মশলা দেব না। তো এই যে একে একে মাছগুলো দিয়ে তারপরে আমি উল্টে পাল্টে নেব। বর্তমানে আমাদের বাসায় মেহমান আস্তে আস্তে কমে গিয়েছে, সবাই চলে গিয়েছে। এখন আমার হাজব্যান্ড আছে, আমার নানি শাশুড়ি আছে, তারাও চলে যাবে। তো আমাদের বাসায় সবসময় আমরা 3-4 জনই লোক থাকি। এখন যেহেতু মানুষ একটু বেশি, তার জন্য একটু বেশি পরিমাণে রান্না করা হচ্ছে। আবার যখন কমে যাবে তখন তো আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, এই 3 জনই থাকবো। তো আমার সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো এই যে দেখেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে নিচ্ছি। এই যে একে একে মাছগুলো উল্টে তারপরে আমি উঠিয়ে রেখে দেব। এরপরে মশলাটা ভালো মতো কষিয়ে তারপরে রান্না করব। আপনারা এই যে মাছ ভাজা, এইভাবেও কিন্তু মাছ ভাজাটা যেটা, এটা দিয়েও খাওয়া যায়। এই মাছ ভাজা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এরপরে আমি করলা ভাজি করব, সেই জন্য কাঁচামরিচ পেঁয়াজ লবণ আর একটু হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম। এই করলা ভাজিটা আগে কুচিয়ে এর মধ্যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এই যে দেখেন একদম সফট হয়ে গিয়েছে। আর এইভাবে যদি করলা ভাজি রান্না করেন তাহলে কিন্তু একটু তিতা লাগবে না। আস্তে আস্তে অল্প আঁচে একদম ভাজা ভাজা করে নেব। তো এই যে আমি সবটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই যে একদম অল্প আছে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। আর আমার করলা ভাজি খেতে সবাই অনেক পছন্দ করে, যেই খেয়েছে সেই বলেছে অনেক মজার হয়, একটুও তিতা লাগে না, খেতে খুবই ভালো লাগে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা চলে এসেছি শাড়ি পরে ঘুরতে। আমি এসেছিলাম আমার সোনামায়ের বাসায়, আমার সাথে আমার ননদ দেবর ওরাও ছিল, ওরাই আমাকে ভিডিও করে দেয়। তো এই যে এই শাড়িটায় আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার সোনামায়ের শাড়ি, সেটাই আমি আজকে পরেছিলাম। তো এই যে এরপরে আমরা ছাদে চলে এসেছি। এখানে এই যে আঙ্কেলে বেলি ফুল গাছ এনেছিল, সেখানে ফুল ফুটেছে, সেগুলোই নিলাম। এরপরে আমি আমার ননদ সবাই মিলে একটু দুষ্টুমি করলাম। ওরা সবসময় আমার সাথে থাকে। আপনাদের যারা ভিডিও আমার দেখেন, আপনাদের ননদ দেবরের সাথে আপনাদের বন্ডিং কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা ভালো চেঞ্জ করে এরপর সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। এই যে দেখেন আমার মেয়েটা তার কাকিকে কত ভালোবাসে, আমার প্লেট থেকে নিয়ে তার কাকির প্লেটে দিচ্ছে, বলছে খাও খাও। সে তার কাকিকে আবার আম্মু বলে ডাকে। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এরপর কফি খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।